আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমরা ভালোই আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি মানে হাঁস কেনার যে একটা এক্সপেরিয়েন্স সেটা আমার ছিল না, বাট আজ হয়ে গিয়েছে। সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। আমি আর আমার ভাই ইমন আমরা বের হয়েছি হাঁস কেনার উদ্দেশ্যে। দেখি কোথায় পাওয়া যায়। বাসায় সবারই হাঁস খেতে খুব ইচ্ছা করতেছে। ওই জন্য আমরা চলে গিয়েছি, মানে যাচ্ছি গোয়ালমারিতে। মেবি হাঁস পাওয়া যায় ভালো। তাই আমরা যাচ্ছি। আমার মাস্ক পরা আছে, কথা হয়তো বা বুঝতে প্রবলেম হবে আপনাদের। যাই হোক, আমি আর আমার ভাই আমরা দুজনে যাচ্ছি। রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা আছে আমাদের এরিয়াতে। মানে এরিয়াতে হচ্ছে লকডাউন দিয়েছে, মানে দুই পাশে গেট বাঁশ দিয়ে গেট করে দিয়েছে, আটকানো হয়েছে। ইজি বাইক বা রিক্সা ভ্যান কিছুই যাওয়া আসা করতে পারছে না। ওই দেখেন, গেট আটকে দিয়েছে। সাইড দিয়ে একটু জায়গা আছে, ওখান দিয়ে মানুষ আসা যাওয়া করতে হচ্ছে মানুষের। দেখলাম একটা ইজি বাইক দাঁড়িয়ে আছে, দেখি ইজি বাইকে যায় কিনা। দেখেন, মানে আশেপাশে হয়তো খুব সাউন্ড হচ্ছে। আমরা যাচ্ছি, এটা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। বাস দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে এটা একটা বাস স্ট্যান্ড। এখান দিয়ে পার হচ্ছে এখন। আমরা গল্লামারি চলে এসেছি। আমরা এখন একটু মানে নেমে যাব। সোনাডাঙ্গা থেকে নাকি গল্লামারিতে 15 টাকা করে ভাড়া। আমরা জানতাম না, কারণ আজ বের হয়েছি বাজারের উদ্দেশ্যে। আর এদিকেও আজ অনেক দিন পরে বের হয়েছি। আমার ভাই 20 টাকা দিয়েছে, উনি বলতেছে 30 টাকা। সেখানে ওরা বলতেছে আপনি জানেন না নাকি। পরে দিয়ে দিলাম 30 টাকা। পর যাচ্ছি তারপর বাজারের দিকে। ওইদিকে মানে যাবে না, আর রিক্সাও নেই যে ওইদিকে ভিতরে নিয়ে যাব। অনেক দূর আর কি হেঁটে যেতে হয়েছে। করোনার পরের তো 15 টাকা, 3 জনের বেশি নেওয়া যায় না, বুঝছো? করোনার পরের তো 15 টাকা, আর 3 জনের বেশি যাত্রী নেওয়া যাবে না, বুঝলে? হ্যাঁ, এই কথা বলতেছে না আর কিছু। আমরা যাচ্ছি রোড সাইড দিয়ে হেঁটে হেঁটে বাজারের দিকে।
এই বাজারটার নাম হচ্ছে গরিবের বাজার। হ্যাঁ, গল্লামারি এসে আপনারা যদি মানে বাজারটা দেখতে চান, খুলনার যদি কেউ থেকে থাকেন তাহলে গল্লামারির বাজারটা খুবই ভালো। আসলে হাঁস মুরগি মানে দেশি যেগুলা ওগুলো মানে কেনার জন্য খুবই মানে ভালো জায়গা একটা। এখানে আমরা যাচ্ছি। আসলে আগে কখনো হাঁস আমি কিনিনি, কিনেছে হয়তো হাজব্যান্ড বা আব্বু আম্মু ওটা কিনেছে, কিন্তু আমি আর আমার ভাই কখনোই কিনি নাই। আর আব্বু বলতেছিল যে দেখি তোরা দুজনে যা, দেখি কেমন একটা মানে কেমন হাঁস আনতে পারিস। ওই জন্য আসলে আমরা দুজন আসছি যে দেখি ভালো একটা কিছুই আনবো অবশ্যই। সেজন্য বললাম যে মানে নতুন এক্সপিরিয়েন্স যেটাকে বলে। গল্লাম মানে গল্লামারি ব্রিজটা পার হচ্ছে আমরা। এদিকে মেবি বৃষ্টি হয়েছিল, আমাদের ওদিকে বৃষ্টি হয়নি কিন্তু এদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল এবং এখনও হালকা হালকা পড়তেছে। আসলে ছাতাটা না আনাই ভুল হয়েছে। আমরা বাজারের দিকে চলে এসেছি এবং বাজারের ভিতরে ঢুকতেছি। যেখানে আর কি হাঁস মুরগি পাওয়া যায় ওইদিকে আর কি আমরা যাচ্ছি। আর এখানে আছে কিছু ফলের মানে ফলের দোকান, কাঁচা দোকান মানে কাঁচা তরকারির দোকান টোকান। আসলে এক্সপিরিয়েন্স তো তেমন নাই, সেজন্য সামনে যেটা পাচ্ছি সেটা আর কি জিজ্ঞেস করতেছি যে চীন হাঁস বা রাজা হাঁস পাওয়া যাবে কিনা। সামনে একটা কাকাকে পেয়েছি, তো উনি বলতেছে আমার কাছে চীন হাঁস আছে, দেখেন আপনার যদি পছন্দ হয়। এই যে দেখেন, আব্বু বলে দিয়েছে 280 টাকা করে নাকি চীন হাঁসের কেজি, আমরা জানি না। সো এখানে এসে কাকা বলতেছে আগে ছিল এখন নেই, এখন হচ্ছে 380 টাকা বলছে, সেখানে কমিয়ে 340 টাকা করে রাখতেছে। কিন্তু আমরা নিতে চাচ্ছিলাম একটু 3 থেকে 4 কেজি এরকম, কিন্তু পাচ্ছিলাম না। যাই হোক, এখন যেটা পেয়েছি ফোন দিয়ে সেটা নিয়ে নিচ্ছি, নেওয়া হয়ে গেছে আমাদের। এখন যাচ্ছি মানে ওটা ওনার কাছে যেগুলো ছিল বড় বড় সবগুলো আমাদের দেখাচ্ছে যে কোনটা পছন্দ হয়, দেন আমরা দেখতেছি। কিন্তু 3 থেকে 4 কেজির ভিতরে একটাও পাচ্ছি না। পরে 2 কেজি 700 গ্রাম মেবি না কতটুকু যেন, যাই হোক মোট হচ্ছে 930 টাকা দাম আসছে। এইটা আমরা নিয়ে নিব। উনি বলতেছে এইটা নাকি খুব ভালো হবে, কিন্তু আসলে জানি না কেমন হবে। ওই কাকার এক্সপিরিয়েন্সের জন্য কেটে নেওয়া। আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছি, দেখেন অনেকগুলাই হাঁসের মানে হাঁস মুরগির দোকান আছে, যেটাকে বলে দেশি হাঁস মুরগির দোকান। গল্লামারি হচ্ছে গরিবের বাজার। আপনারা চাইলে এখানে এসে হাঁস মুরগি, দেশি হাঁস মুরগি আর কি, যারা যারা খুলনাতে আছেন অবশ্যই তারা নিতে পারেন।
আসলে বুঝতেছি না যে হাঁস মানে কেমন হবে, তাই জন্য খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। বাসায় ফোন দিয়েছি, ফোন দিয়ে দেওয়ার পরে আব্বু বলতেছে যে আজ যেটা পেয়েছি সেটাই নিয়ে চলে আয়। দেন ওইটা নিলাম। দেখেন আপনার প্রাইস আছে 340 করে দেওয়া। 2 কেজি 740 গ্রাম হয়েছে, 930 টাকার মতো আসছে। যাই হোক, নিয়ে নিয়েছি। পাশে দাঁড়িয়ে আছে যারা আর কি মহিলারা, যেটা পরিষ্কার করে দেয় যারা, সে একজন এসে নিয়ে চলে গেল। যাই হোক, এখন ওনাকে আমরা নামটা দিয়ে ওনার কাছে চলে যাব, দেখি কীভাবে উনি চলে আর কি ওটা পরিষ্কার করে দেয় আমাদের। কত কেজি? কত? 20 টাকা রাখা যাবে আমাদের। কতটুকু আছে রাজা? 3.5 কেজি, 3 কেজি। এনে ওদের লাভ কিলোটা নিয়ে আসছি। ওনার চলতে কয় টাকা? 50 টাকা। উনি আমাদের দেখা দিচ্ছে যে কোথায় পাওয়া যাবে, মানে উনি গিয়েছে সেটা দেখা দিচ্ছে। ওখানে আমরা যাচ্ছি, যে একটু দাঁড়াবো। হাঁসটাকে জবাই করে মানে পরিষ্কার করে দিচ্ছে ওনারা। এখানে প্রায় 30 মিনিটের মতো লাগছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি আর ইমন এক পাশে। আসলে দাঁড়িয়ে না থাকলে আব্বু বলে দিয়েছে যে দাঁড়িয়ে থাকবি, আর হচ্ছে টাকাটা আগে দিবি না, ওনরা যখন দিবে তখন দেবো। কারণ এর আগে নাকি হয়েছিল, টাকা মানে দিয়ে চলে গিয়েছিল, দেন পরে এসে হাঁসটাকে পায়নি, উনি নাকি অন্য কাউকে দিয়ে দিয়েছে। যাই হোক, একটা কিছু দেখেন আমার হাঁস পরিষ্কার হয়ে গিয়েছে। উনি এখন এটাকে প্যাকিং করে দিয়ে দিবে। আসলে হাঁস কেনার এক্সপিরিয়েন্স খুবই একটা চমৎকার। ভবিষ্যতে যদি কারো দরকার হয় তাহলে আমাকে নিয়ে যান সাথে হাঁস কিনতে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে কিনে দিতে পারবো। আমাদের নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা যাব একটু মাছ কিনতে, মাছের বাজারে যাব।
ফুচকা আছে নাকি? হ্যাঁ 250 গ্রাম কত? হ্যাঁ 250 গ্রাম হ্যাঁ 100 টাকা 50 টাকা 50 টাকা, তাহলে হচ্ছে 20 টাকা দেন। আধা কেজি দিব আধা কেজি দিব আমরা মাছের বাজারে যাচ্ছি, দেখি কি মাছ পাওয়া যায় এখানে কেনার জন্য। আমার আম্মু বলে দিয়েছে একটা পাঙাশ মাছ নিতে, আর মেবি চিংড়ি মাছ নিব আর কি। যাই হোক, একটা পাঙাশ মাছ দেখেছি 2 কেজি থেকে একটু মানে উপরে, এর থেকে মানে বড় পাইনি, এটা পেয়েছি, সেজন্য আর কি এটা নিব এখন। যেটা নড়তেছে ওইটা কিন্তু তার পাশেরটা না। একটা মজার ব্যাপার সেটা হচ্ছে আমার ভাই কখনো মাছ ধরে না, মানে ধরতে পারেও না, কিন্তু উনি বলতেছে একটু ধরেন, ধরে নিয়ে যান, নিয়ে ওখান থেকে কাটার ওখানে কি দিয়ে দেন, উনি কেটে দেবেন। আমি বলছি না, ও পারবে না। তারপর উনি বলছে হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু ও বলছে যে না আমি ধরবো না। আমি বারবার বলতেছি ওনাকে যে ও পারবে না, তারপরে উনি বলছেন পারবে। পরে ও কী করলো, 20 টাকা দিয়ে একটা ব্যাগ কিনে আনছে এটা ধরার জন্য। দেন কিনে আনার পরে মাছটা নিয়ে আমরা কাটতে নিয়ে যাচ্ছি, দেখেন। শুকনো বাজার ওর আল্লাহ, ও পারবে না ও পারবে না রে, ওই যারা কাটে তাদের টাই কেনা যায় না। এত বড় একটা ব্যাগ কিনা লাগে, দেন এটা দেন। কোন টাকা দেবো, কোন টাকা? গাড়িতে আসি তারপরে একটু এসে কিনে কয় টাকা? ছোট ছোট পিস করবেন বাসার জন্য তো। মাছ খালি ব্যাগ কিনছি, ছোট পালা ছোটটা ব্যাগ কিনছি। দেন ওইভাবে না, এভাবে না, এভাবে করে দেন।
মাছ কাটা হয়ে গিয়েছে, এখন এটা নিয়ে আমরা চিংড়ি মাছ কিনবো, সেখানে যাব। প্রথম দোকান হ্যাঁ তিনটে 130 টাকা তো আধা কেজি নেন 250, আধা কেজি 260 হয় 250 টাকা মাল দেখে, আধা কেজি 10 টাকা দাম একদম হবে 500 টাকা কাটে দেয় কিন্তু একটা গালে দাম তো তিনটে গালে দাম তো দেখেন চিংড়ি মাছ দেখেছি, হাফ কেজি চিংড়ি মাছ নিচ্ছি, বেশি নিব না কারণ চিংড়ি মাছটা ভালো না, একটু নরম নরম টাইপের। যাই হোক, এটা নিয়ে এখন বাজার থেকে বের হয়ে যাব। দেন সামনে থেকে একটু ফুচকা পাঁপড় টাইপের আর কি কেনাকাটা করতে হবে, ওগুলো দিয়ে দেন বাসা চলে যাব। তো চলে এসেছে, মানে নেমে গেছি গাড়ি থেকে। এখন একটা সুপার শপ থেকে একটু কিছু কেনাকাটা করব বাচ্চার জন্য, কোকাকোলা, চিপস আর কি যেন কিনেছে। যাই হোক, তাহলে আর মানে করবো না। আপনারা সবাই ভালো থাকবেন। এভাবে আপনারা চাইলে অবশ্যই ব্লগ দেখবেন। আল্লাহ হাফেজ।